এই শাড়িতে যারা বসতে দেওয়া কাজ সম্মানিত মাতার দাস শহীদদের জীবিতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা তাদেরকে তার আব্রাহার বান্দাদের মধ্যে কবুল করেন। দেশে এবং বিশ্বে যে সমস্ত ভাইয়েরা আজ দুপুর পর্যন্ত মহাত্মা গান্ধী আল্লাহ তাআলা আমাদের মাথার উপর থেকে সেই খাদমের টুকরো সরিয়ে দিয়েছেন। এখানে আমাদের কোন কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব আল্লাহর। আজ সকাল পর্যন্ত গভীর অনিশ্চয়তা আমাদের মধ্যে খাচ্ছে। এরপরে এক সময় আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলাম। বেশ কিছু সময় কেউ কারোর সাথে আমরা যোগাযোগই করতে পারলাম। কত জাতের কত আশঙ্কা আমাদের মাথার উপরে ছিল। কিন্তু রব্বুল ইজ্জত সমস্ত কালো পর্দা সরে একটা আলোর চোখ আমি আল্লাহ দিয়েছিলাম। সম্মানিত ভাইরা, এখানে নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ আছেন, কর্মপরিষদ সদস্যবৃন্দ আছেন, গত 15-16 বছর ধরে নির্যাতিত আমার সহকর্মীবৃন্দ আছেন। আমরা আল্লাহ তাআলার এই ফয়সালাকে বাংলাদেশের 18 কোটি মুসলিম মানুষের জন্য আল্লাহ তাআলার বিশেষ উপহার হিসেবে কবুল করলাম। আমাদের কোনো কৃতিত্ব নাই, আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দোয়া করি গত 15 বছর বিশেষ করে আমাদেরকে এই অফিসিয়াল খেদমত থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের কর্মীদের মুখটা ভালো করে দেখতে পারি নাই। রাস্তাঘাটে আমাদের অনেক লোক স্বচ্ছন্দের সাথে চলাফেরা করতে পারে নাই। আমাদের সাথে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আচরণ করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আমাদের সহকর্মীদেরকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। কত তাজা যুবককে তাদের মায়ের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কত যুবককে তার শিশু এতিম সন্তানদের কাছ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এমনকি এই আন্দোলনে আমাদের সাথে আমাদের 4 জন বোন শাহাদত বরণ করেছে। সম্মানিত ভাইয়েরা, অসংখ্য ভাই পঙ্গু হয়েছে। আল্লাহ তাআলার দরবারে সবসময় সেজদায় পড়ে বললাম, আল্লাহ এই শহীদদের রক্ত, পঙ্গুদের রক্ত আর সমস্ত মজলুমদের চোখের পানিকে তুমি কবুল করো। মজলুমদের জন্য তুমি খুলে দাও, জালিমদের জন্য তুমি কঠিন বানিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আমরা কি একাই দোয়া করেছি? আমরাই কি শুধু এই দোয়া করেছি? বিশ্বে আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেছে, সবাই চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে। 15টা বছর আমাদের পাশে সারা বিশ্বের আমাদের প্রিয় ভাই বোনেরা, তিনি ভাই বোনেরা হিমালয় পর্বতের মধ্যে থেকে আমাদেরকে হিম্মত জুগিয়েছেন। আমি এই মুহূর্তে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা সবসময় বলতেন, আপনারা কেন, আমরা যেখানেই থাকি আপনাদের সাথে লড়াইয়ে আমরা আছি। প্রমাণও তারা দিয়েছেন। আমাদের প্রান্তিপ্রতিম বিভিন্ন সংগঠন দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে, তারা আমাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, সাহিত্যের হাত বাড়িয়েছেন, আমাদের জন্য দোয়া করেছেন, বিভিন্ন দিক থেকে আমাদেরকে তারা পরামর্শ দিয়েছেন। আমরা তাদের কাছেও আমরা ঋণী। আপনারা শুনেছেন যে আজকে দুপুরের পরে আর্মি হেডকোয়ার্টারে একটা মিটিং ছিল। এই মিটিংয়ে 3 বাহিনীর প্রধান সহ সিনিয়র অফিসাররা ছিলেন এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন।
সম্ভবত 5টা দলে। তারা সবাইকে রিচ করতে পারেন নাই কমিউনিকেশনের সমস্যার কারণে। ছাত্র ভাইরা যারা এই বিপ্লবটা ঘটালো, 15 বছর আমরা যা পারি নাই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাদেরকে আমরা তাদের এই ঋণ পরিশোধ করতে পারবে না। আলহামদুলিল্লাহ তাদেরকে ধরতে পারে নাই। তারপরে আমরা বলেছি যে তাদের সাথে আপনাদেরকে বসতে হবে, অবশ্যই বসতে। তারা এডমিট করেছে এবং এখন বসবে। তারা ওনার সাথে বৈঠক শেষে আমরা গিয়েছিলাম বঙ্গভবনে। আমরা যাওয়ার ইচ্ছা ছিল না। সেনা প্রধান একেবারে এত কাকুতি মিনতি করে এক ধরনের বলতে হবে যে আমাদের কাছে নিজেকে একদম নরম করে ফেললেন। বললেন যে আমাকে সাহায্য করেন, আমি জাতির জন্য কাজ করব, আপনাদের সহযোগিতা ছাড়া তো পারবো না। আপনারা যদি আমাকে পাশে থেকে শক্তি যোগান এবং আমাকে রাস্তা দেখান, তাহলে আমার জন্য কাজগুলো সহজ হয়। আমি একা প্রেসিডেন্টের কাছে যাওয়া আর আপনাদের সাথে হয়ে যাওয়া এর মধ্যে আকাশ পাতালের ব্যবধান। আপনারা আমাকে এই সুযোগটা থেকে বঞ্চিত করবেন না। আর এই অ্যাপিলিং টোনের কারণে আমরা পরে সবাই একমত হয়ে গেলাম যে ঠিক আছে আমরা যাই। সেখানে এসে প্রেসিডেন্টের সাথে আমাদের বৈঠক হয়েছে। প্রথমত বলতে হয় যে আলহামদুলিল্লাহ একটা ওয়ান্ডারফুল ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে অনেক জিনিসে আলোচনা হয়েছে, কিন্তু কনসেনসাস বা ঐক্যমত যে সমস্ত বিষয় হয়েছে তার মধ্যে 1 নম্বর হলো সম্প্রতি আন্দোলনে ছাত্র সমাজের এই ভূমিকাকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের শাহাদাত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দোয়া করেছি এবং প্রেসিডেন্টের নেতৃত্বে বসে একটা শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এই প্রস্তাবগুলো আমাদের ছিল। তারপরে আমরা একমত হয়েছি সবাই এবং প্রেসিডেন্ট একমত হয়েছে। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। আমাদের দাবি ছিল পার্লামেন্ট এখনই ভেঙে দিতে হবে। তিনি বলছেন আমাকে কয়েক ঘন্টা সময় দেন, আমি ভেঙে দেবো। দেখে একটু ভাঙতে চাই। ওখানে আছে লেখা যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে পার্লামেন্ট ভাঙবেন। এখন প্রধানমন্ত্রী নাই যেহেতু, এখন একক পাওয়ার চলে গেছে প্রেসিডেন্টের হাতে। আমরা এটাই তাকে বলার চেষ্টা করেছি। তো তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে অনতিবিলম্বে সেটাও রিজলভ করা হবে ইনশাআল্লাহ। এরপরে বেগম খালেদা জিয়ার ব্যাপারটা বেশ সেন্সিটিভ এবং তিনি অনেকটা বিপন্ন, শারীরিক মানসিক সকল দিক থেকে জুলুমের শিকার এবং বিধ্বস্ত। মির্জা ফখরুল ইসলাম সাহেব প্রথমে এই প্রস্তাব এনেছেন। আমরা এর সপক্ষে জোরালো বক্তব্য দিয়েছি। প্রেসিডেন্ট বলেছিলেন যে একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়ে যাওয়ার পর আমরা ব্যবস্থা নেব। আমরা বলছি যে না, এটার জন্য গভর্নমেন্টের কোনো ফাংশন নাই। এখন ফাংশনটা সব আপনার হাতে চলে এসেছে। এই যে ডিসিশনগুলো নিচ্ছেন এগুলো তো বাংলাদেশের সংবিধান কভার করে না। এইগুলা যদি ভ্যালিডিটি পায় তাহলে আপনার এক্সিকিউটিভ অর্ডারটাও ভ্যালিডিটি পাবে। আপনি এখনই সিদ্ধান্ত দেন। তিনি আলহামদুলিল্লাহ সেই সিদ্ধান্ত দিয়েছেন যে এরকম যে রিলিজ হয়ে যাবে। আমরা দাবি করেছিলাম যে এই মাসের 1 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত হয়রানিমূলক মামলায় যাদেরকেই গ্রেফতার করা হয়েছে তাদের সকলকে ছেড়ে দিতে হবে। এটাও তিনি কবুল করেছেন এবং এটা অনতিবিলম্বে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তাদের বিষয়টা এসেছিল, কিন্তু এটা এত বিশাল পরিসর যে এর দায় দায়িত্ব সরকারের নেওয়া, এটা আসলে আমরা এত চাপ দিইনি। এটা আল্লাহ তাআলা যেন এই ভার সামগ্রিকভাবে এই জনগণকে এবং আমাদেরকে বহন করার তৌফিক দান করেন। এরপরে এখানে এসেছে যে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে দ্রুততম সময়ের মধ্যে। সময় বেশি গড়ালে বিভিন্ন সংশয় সন্দেহ এবং অন্যান্য জিনিস ডালপালা গজাতে পারে। তো সেইটা আমাদের পরামর্শ ছিল যে আমাদের বিপ্লবী সন্তানেরা, আমাদের বুকের সেই তাজা ধন বীর ছেলেরা যে কাজ করেছে তাদেরকে বাদ দিয়ে এটা সমাধান হবে না, তাদেরকে প্রাধান্য দিয়ে এটা সমাধান করতে হবে। এবং আলহামদুলিল্লাহ সেটাও গৃহীত হয়েছে। তাদের সাথে আলাদা বৈঠক হবে। উনি চেয়েছিলেন প্রেসিডেন্ট সাহেব যে সেনাপ্রধানের সাথে বৈঠক করে এটা শেষ হয়ে যাক, তারপরে তার টেবিলে চলে যাবে। আমরা বলেছি না, আপনাকেও বসতে হবে এবং তিনি রাজি হয়েছেন যে তিনি বসবেন তাদের সাথে। আজকে রাত্রে 10টা 11টা 11:30 যা হোক, এই সময়ের ভিতরে বিষয়গুলোকে আর্টিকুলেট করে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এরপরে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বর্তমানে তো বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো প্রশাসন নাই।
চরম ললেসনেস চলতেছে, বহু জায়গায় অনেক দুর্ঘটনার খবর আসতেছে। এগুলার জন্য একটা শান্তির আহ্বান জানাবো। আমরা সবার পক্ষ থেকে অনুরোধ করেছিলাম যে একজনই বলুক, সবাই না বলে, যেহেতু এখানে অনেক হাজির হয়ে গিয়েছিল। তো সেই বলার স্বার্থে মির্জা ফখরুল ইসলাম বলেছে, আর বের হয়ে মিডিয়ার সামনে যার যার মতো সবাই আমরা বলেছি, বলে আহ্বান জানিয়ে আমরা এসেছি। সম্মানিত ভাইয়েরা, আমরা আশা করি যে দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। সম্পদ জনগণের সম্পদ, সরকারের যেই আসুক এই সম্পদগুলো লাগবে। অতএব সম্পদ ধ্বংস করে কোনো লাভ নাই, আর ব্যক্তিগত পর্যায়ে হিংসা চরিতার্থ করেও কোনো লাভ নাই। প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই, ক্ষমা করে দেওয়ার মধ্যে কল্যাণ আছে। তবে আমরা বলেছি, যে সমস্ত দুষ্কৃতিকারীরা ঠান্ডা মাথায় আমাদের ছেলেদেরকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। হয়েছেন যে তাদের বিচার যথাযথভাবেই হবে ইনশাআল্লাহ। আমরা আহ্বান জানিয়েছি, একমত হয়েছি। সংখ্যালঘু বলতে বাংলাদেশে কোনো কথা নাই। বাংলাদেশে যেই জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশের নাগরিক। আমরা বলেছি সকল ধর্মের মানুষের নিশ্চয়তা দিতে হবে, নিরাপত্তা বিধান করতে হবে। আমরা বলেছি যে রাষ্ট্রীয় বাহিনী এই কাজ করবে, আমরা এই কাজ করবো। সাথে থেকে পাহারাদারের ভূমিকা পালন করে কোনো দুষ্কৃতিকারী যাতে কোনো দিক থেকে কোনো কিছু ঘটাতে না পারে, এই জন্য আমরাও ইনশাআল্লাহ সমানভাবে সমান তালে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ভাইরা, এই কথাগুলো শুধু এখানকার এই মিটিং এর জন্য নয়, এটা সারা বাংলাদেশের আমাদের জনগণের জন্য, আমাদের প্রিয় সংগঠনের জন্য, আমাদের প্রিয় সহকর্মীদের জন্য, আমাদের শুভাকাঙ্ক্ষী সহানুভূতিশীল যারা সকলের জন্য। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই। 15টা বছর, 15.5 বছর জাতির ঘাড়ে যে জুলুমের বোঝা ছিল, আবারও বলি, আমাদের কোনো কৃতিত্ব নাই। আমাদের রব্বুল আলামিন আমাদের ঘাট থেকে এটা সরাই দিয়েছে। সকলকে মিলেমিশে দেশ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। আরেকটা কথা, আপনাদের মনে একটা দুঃখ, একটা বেদনা আছে যে এই কয়েকদিন আগে কেবল আমাদের প্রিয় সংগঠনটাকে সম্পূর্ণ গ্রাসমূলকভাবে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার জন্য, এই আন্দোলনকে বানচাল করার জন্য আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজকের সামগ্রিক কার্যকলাপের মাধ্যমে প্রমাণ হলো আমরা নিষিদ্ধ নই, আমরা সিদ্ধ। এই সমস্যাটা যখন আমাদের সামনে আসে, আমরা তখন প্রাথমিক আলোচনা করেছিলাম। আলোচনায় আমাদের বিভিন্ন ধরনের মত এসেছে, আসবে। আমরা বলেছি খোলা মনে যা আমরা ভালো মনে করি তাই বলবো, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের মিনতি ছিল, আল্লাহ এই জালিমের কাছে আমাদেরকে কোনো ধরনের করুণা ব্যক্ত করাইও না। আগেই সব সমাধান করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎটা কিভাবে হবে, আইনগত দিক কিভাবে অতিক্রম করতে হবে, আল্লাহ তাআলা এতটুকু যখন আমাদেরকে করে দিয়েছেন, বাকিটাও আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন। আপনারা কষ্ট করে স্বল্প সময়ের ব্যবধানে এখানে চলে এসেছেন। এই ঘরের দুর্দশা আপনারা দেখতে পাচ্ছেন। ঘরে একটা না থাকলে কিছু হয় নাই, কিন্তু প্রাণের প্রিয় নেতৃবৃন্দকে আর জীবন্ত এখানে দেখতে পাবো, এটাই আমাদের আফসোস। আল্লাহ তাআলা যেন জান্নাতে তাদেরকে উত্তম জায়গা করে দেন। তাদের এই মুক্তির কুরবানিকে এই জাতির মুক্তির সনদ যেন বলে, তাদের রক্ত যেন হয় এই জাতির মুক্তির ইশতেহা। কাছে সেই দোয়া করি, তারা যেভাবেই হোক জুলুমের শিকার হয়েছে, আমরা আল্লাহ তাআলাকে সাক্ষী করে বলতে চাই যে আল্লাহ আমাদের উপরে যে জুলুম করা হয়েছে আমরা ক্ষমা করে দিলাম, আমি প্রতিশোধ নেব না। তবে আইন অনুযায়ী যার যেখানে যা প্রাপ্য সেটা পাবে ইনশাআল্লাহ। প্রতিশোধে দলীয়ভাবেও যাব না, ব্যক্তিগতভাবেও যাব না। আমরা এটা দেশে যখন ন্যায় এবং ইনসাফ কায়েম হবে তখন আমরা এটা আইনের হাতে সাপোর্ট করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার কাছে আমি অনুরোধ করবো, আপনারা সূরা নূর নাযিল করে আল্লাহ তাআলা এখন আমাদের কি করতে হবে তার গাইডলাইন দিয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা। সকল প্রশংসা তিনি সকল অপবিত্রতা করছেন, এবং নিশ্চয়ই এই কাজ করতে গিয়ে মানুষ হিসাবে আমাদের বলতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা গফুরুর রহিম হিসাবে যেন আমাদেরকে ক্ষমা করেন। আমিন। আসলে মহান করে আল্লাহ তাআলার কাছে পড়ি, তওবা করি, আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমস্ত ভাইদেরকে আমরা শুকরিয়া জানাচ্ছি। আপনারা এখন হলরুমের বাইরে গিয়ে একটু অপেক্ষা করুন। আমরা নির্বাহীর যে দায়িত্বশীল ভাইয়েরা এখানে এসেছেন এবং আরো কিছু ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা থাকবেন। তার সাথে দুই মহানগরী